হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুচকা রেসিপি বা পানিপুরিও বলতে পারেন এটাকে। তো বাসায় কীভাবে আপনারা ফুচকাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে, ইজিলি, স্বাস্থ্যকরভাবে, সেই রেসিপিটা করে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তা আমি এখানে বুটের ডাল নিয়েছি আর নিয়েছি কিছু আলু। এগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। বুটের ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। আপনারা চাইলে আলাদা করেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে সময় বাঁচানোর জন্য একত্রে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমরা কিছুটা তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুল। এটাকে আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। তারপর ওখান থেকে তেঁতুলের মাড় তৈরি করে নিব। আর এখন আমি ফুচকার যে চিপসগুলো পাওয়া যায় বাজারে কিনতে, সেই চিপসগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে আপনারা এই চিপসগুলো ভেজে নেবেন। দেখুন কত সুন্দর হয়ে উঠছে। আপনারা চাইলে বাসায় এই শেলগুলো বানিয়ে নিতে পারেন। হাফ কাপ ময়দা এবং হাফ কাপ সুজি একত্রে মিশিয়ে যেভাবে ঠিক পরোটা বানায়, ঠিক সেম প্রসেস ফলো করে বানাবেন। এক্ষেত্রে করতে হবে কি, আপনাদেরকে দুইটা রুটি বেলে একসাথে করে তারপর সেগুলোকে কেটে নিতে হবে মাপ করে। এদিকে আমাদের আলু এবং বুটের ডালটা এটা সিদ্ধ হয়ে গেছে, ওগুলোকে ম্যাশ করে আমি এখানে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আপনারা চাইলে শুকনো মরিচটাও দিতে পারেন বা ভাজা পেঁয়াজও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি ঠিক ভর্তার মতো করে, যেভাবে ভর্তা তৈরি করা হয় আলুর। এখন আমরা যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে বিচি এবং অবশিষ্ট অংশগুলো আমরা ফেলে দিব। জাস্ট তেঁতুলের যে মাড়টা থাকবে সেটাই আমাদের দরকার। দেখুন এটা কতটা ঘন হয়েছে ভিজিয়ে রাখার ফলে। দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ, ভাজা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি চিনিটা এখানে 2-3 চা চামচের মতো লাগবে। দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়া। আপনাদের হাতের কাছে চাট মশলার গুঁড়ো না থাকলে জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিলেও হবে। তাই আমি প্রথমে 1 চামচ চিনি দিয়েছিলাম, পরে আবারও দিয়ে দিয়েছি। এটা আপনাদের টেস্ট মতো, অনেকে আছে চিনি পছন্দ করে না তেঁতুলের সাথে, তারা স্কিপ করতে পারেন। তা আমি এখন ফুচকার যে শেলগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে আলু এবং বুটের ডালের যে ভর্তাটা করে রেখেছিলাম সেটা ঢুকিয়ে নিচ্ছি। সামান্য কিছুটা জায়গা ফাঁকা রেখে আপনাকে এটা ভরতে হবে, কারণ পরবর্তীতে এর উপর আমরা স্ক্র্যাম্বল করে দিব হচ্ছে সিদ্ধ ডিম এবং তেঁতুলের মাড়। সো আমাদেরকে কিছু জায়গা ফাঁকা রাখতে হবে। তো একটা প্লেটে আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুচকাগুলোকে। এখন তেঁতুলের মাড় দিয়ে দিচ্ছি বা তেঁতুলের টক, যেটাই বলেন আপনারা। এখন একটা ডিম, সিদ্ধ ডিম উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি আমরা। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তো দেখলেন তো ফ্রেন্ডস, কত অল্প সময় ঝটপট তৈরি করে ফেললাম মজাদার ফুচকা বা পানিপুরি। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।